কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমার সিঞ্চনের জন্মদিন, তাই সিঞ্চনের জন্যই চলছে আজকে রান্নাবান্না। আজ সিঞ্চনের পছন্দের সব কিছুই রান্না হচ্ছে। মোটামুটি রান্না হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে, সেটাই এখন করছি। সিঞ্চনের জন্মদিনের তারিখ ছিল ফাল্গুন মাসের 3 তারিখ, সেটি হয়ে গেছে। আজকে রবিবার দেখে সমস্ত কিছু রান্না বান্না করে আজকে জন্মদিন আমরা পালন করছি। একটু দেরি হয়ে গেছে। আজ এসেছে আমার বাবা সিঞ্চনকে আশীর্বাদ করার জন্য। আমি বলেছিলাম আসার জন্য, তাই সিঞ্চনের বাবা গিয়ে আমার বাবাকে নিয়ে এসেছে আজ। বড়দের সব সময় পাওয়া যায় না, নানা কাজেই তারা ব্যস্ত থাকে, কিন্তু আজকে পেয়েছি আমার বাবাকে। প্রতি বছর আমি আর সিঞ্চনের বাবা আশীর্বাদই করি, এবছরে আমার বাবাকে পেয়েছি। আজকে দুহাত ভরে সিঞ্চনকে আশীর্বাদই করছে। আপনারা সকলেই আশীর্বাদ করুন, ওর দীর্ঘায়ু কামনা করুন, ও যেন মানুষের মতো মানুষ হয়। চলুন, আজকে নিয়ে আসা হয়েছে ওর বন্ধু কিরণকে। ওর বাবা গিয়েছিল আমার বাপের বাড়ির ওখানেই। কিরণদা আজ চলে গেছে বাড়ি কিনে। আজকে কিরণকেও আনা হয়েছে। দু বন্ধুতে শুভেচ্ছা জানাচ্ছে আর মিষ্টি খাওয়ানো চলছে নিজেদের মধ্যে। এখন ওর বাবা আশীর্বাদই করবে। সিঞ্চনের বাবার আশীর্বাদই হয়ে গেলে তারপরে আমি আবার আশীর্বাদই করব। সিঞ্চনের বাবারও আশীর্বাদই করা হয়ে গেছে। চলুন এবার আমি আশীর্বাদই করে নিই সিঞ্চনকে। চন্দনের ফোঁটা দিয়ে দুব্বা আর ধান দিয়ে ওর দীর্ঘায়ু কামনা করলাম। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আশীর্বাদী সারা হয়ে গেলে আবার ওর খাবারের ব্যবস্থা করব। চলুন, আমার আশীর্বাদী সারা হয়ে গেছে। এবার সিঞ্চনকে একটু মিষ্টি মুখ করিয়ে দিই। দুপুর এখন 1:30 বেজে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে আজকে রান্না বান্না করতে। চলুন গিয়ে ওর থালাটা সাজিয়ে ফেলি। এই যে আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গরম গরম ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, নোটে শাক ভাজা রয়েছে, সাথে রয়েছে গরম গরম বেগুনি। সিঞ্চন মাছ একদমই খেতে পছন্দ করে না, তাই ওর জন্য আনা হয়েছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি দই। এই রয়েছে সিঞ্চনের আজকে জন্মদিনের মেনু। ও খুব একটা ঝাল খায় না, সাথে একটু ডালও রয়েছে। ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে। পাঁপড় ভাজা আর আলু ভাজা হলেই ওর চলে যায়, মাছ একদমই ও খায় না। চলুন, দুজনকে খেতে দিয়েছি, এদিকের বন্ধু কিরণকেও খেতে দিয়েছি একই সাথে। ওরা খাওয়া দাওয়া করুক। সন্ধে এখন 7টা। জন্মদিনের আয়োজন খুবই অল্প, বেশি নয়। 2-4 জন বন্ধুকে বলেছি কেক কাটার জন্য সন্ধেবেলা। সকলে এসে পড়েছে। চলুন কেকটা কেটে নিক সিঞ্চন। চলুন, কেক কাটা হয়ে গেছে। আজ বাড়িতেই বানিয়েছিলাম এগরোল সমস্ত বাচ্চাদের জন্য, সাথে ছিল মিষ্টি, পায়েস সকল বাচ্চাদের জন্য। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন।